আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। নিশিকান্ত বাবু এমন কিছু এভিডেন্স পেয়েছিল যেগুলো রঘু রায় সরাতে চেয়েছে, কারণ ওগুলো আমাদের হাতে আসলে রঘু রায়ের ক্ষতি হতো। সহদেব দত্তটা কে বলুন তো, মানে কোনো আইডিয়া আছে? তা জানি না, তবে একটা জিনিসই আমি কনফার্মড, ওই স্টিকার লাগানো গাড়িটা যেটাতে নিশিকান্ত বাবুকে কিডন্যাপ করা হয়েছিল, তোমার মায়ের কোর্টে হিয়ারিংয়ের সময় আমি ওই গাড়িটা কোর্টের বাইরে দেখেছিলাম। মোর ওভার সবচেয়ে অ্যালার্মিং যে জিনিসটা, দ্যাট ইজ আমি অভ্রকে রঘু রায়ের বাড়ির সামনে থেকে ওই গাড়িটাতে উঠতে দেখেছিলাম। ইটস অল ক্লিয়ার। ইনফ্যাক্ট আগে তোমাকে বলেছি আমি অনেকবারই কথাগুলো, রাইট? অভ্র এই কেসের সাথে কিভাবে জড়িয়ে সেটাই বুঝতে পারছি না। অভ্র কিভাবে এই কেসের সাথে জড়িয়ে, সেটাই তো খুঁজে বার করতে হবে জোনাকি বিশ্বাস। আচ্ছা মিস্টার মিত্র, আমাদের কিন্তু একবার ওই গেটের দিকটা খেয়াল রাখতে হবে। উনি বললেন যে সহদেব দত্ত নাকি আসবেন। চলুন তো। দাদা বলছিলাম, আপনি কি সহদেব দত্ত? না তো। আসল সহদেব দত্তরই তো পাত্তা নেই। আমরা একে ওকে তাকে জিজ্ঞেস করে যাচ্ছি। ঠিক আছে দাদা দাদা বলছিলাম, আপনার নাম কি সহদেব? কত হয়েছে? 10 টাকা। কেন, কি হয়েছে? না মানে ওয়ালেট ওয়ালেট একটা 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 ওয়ালেট পেয়েছিলাম আর কি, মাটিতে পড়েছিল, তাই আপনাকে জিজ্ঞেস করছি। সহদেব লেখা। না না, ওটা আমার না, অন্য কারোর হবে। শোনাকি, ওই লোকটাই সহদেব দত্ত। লেটস ফলো হিম, চলো। কি জোনাকি বিশ্বাস, কি বুঝলে? সহদেব দত্ত হলো অভ্রর ড্রাইভার, আর এই বাঘের স্টিকার লাগানো গাড়িটা অভ্রর। আর অভ্র তোমার মায়ের কেসে ডিরেক্টলি ইনভলভড। অভ্রকে কে চালনা করে? রঘু রায়। রঘু রায়। নিশিকান্ত বাবু এমন কিছু এভিডেন্স পেয়েছিল যেগুলো রঘু রায় সরাতে চেয়েছে,
কারণ ওগুলো আমাদের হাতে আসলে রঘু রায়ের ক্ষতি হতো। এমন কি প্রমাণ আছে যেটা আমাদের হাতে আসলে রঘু রায়ের ক্ষতি হবে? অনেকগুলো হিসেব এখনো মেলানো বাকি। একে একে সব জট খুললে তারপরে সেই হিসেবটা মিলবে। স্যার, ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ বলো অব্র। স্যার একটা খবর আছে স্যার। যে গাড়িটা করে নিশিকান্ত সিনহাকে কিডন্যাপ করানো হয়েছিল সেই গাড়িটার ব্যাপারে খোঁজ খবর করছে জোনাকি আর ধ্রুব। হোয়াট? গাড়িটা কোথায়? স্যার ওই অ্যাকচুয়ালি গাড়িটা একটু ব্যবহার করছিলাম স্যার। তোমার কি বুদ্ধি শুদ্ধি কোনোদিন হবে না? নিরেট গবেটি থেকে যাবে। কিডন্যাপিং এর পর যে গাড়িটাকে সরিয়ে দিতে বলেছিলাম সেইটা চড়ে তুমি ঘুরে বেড়াচ্ছ। বাহ, চমৎকার, অপূর্ব। এতটা ইরেসপন্সিবল তুমি কি করে হতে পারো অব্র? ব্রেন ব্রেন গ্রে ম্যাটার বলে কিছু নেই তোমার? স্যার গাড়িতে আমাকে ধ্রুব দেখেছে ঠিকই, কিন্তু স্যার আগে নিশিকান্ত সিনহাকে ওই গাড়িতে কিডন্যাপ করানো হয়েছিল সেটা কি করে জানলো স্যার? সেটা বুঝতে কি করে জানবে? কি করে জানবে? নিশ্চয়ই কিডন্যাপিং এর আগে পরে কোথাও কোনোভাবে গাড়িটাকে দেখেছে। তোমাকে বারবার বলেছিলাম অভ্র, শকুনের চোখ ধ্রুবর, সাবধানে, যা করবে সবটা সাবধানে। তোমার এক একটা ভুল ম্যাসাকার হতে পারে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? অভ্র, জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। স্যার স্যার আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে স্যার। আপনি এত টেনশন করছেন কেন স্যার? আপনার শরীর খারাপ করবে। আমি কয়েকদিন ধরে দেখছি আপনি এই জোনাকি মায়ের কেসটা নিয়ে আপনি বেশ টেনশনে আছেন। স্যার এই একটা কথা জিজ্ঞেস করাটা ঠিক হবে কিনা জানি না স্যার, এই কেসটা এত ইম্পর্টেন্ট কেন? কেন আমি এই কেসটা নিয়ে ওভার সেন্সিটিভ সে কথা কাউকে বলতেও তো পারবো না। আসল ঘটনা যদি কোনোভাবে সামনে এসে যায় আমার শাস্তি কেউ আটকাতে পারবে না।